নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে ঠিক 5:30 বাজা মানেই 4 নতুন দিদির নতুন গল্প। আজকেও হাজির 4 দিদি আমার সাথে গল্প করতে এবং মজা করে খেলতে। চলে এসছে আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে সুস্মিতা দাস, প্রত্যেকে এসছো। গড়িয়া থেকে। এরপরে আছে অয়ন্তিকা বসা, নমস্কার। প্রত্যেকে এসছো। চুচুড়া, হুগলি। এরপরে আছে সুস্মিতা মুখার্জি, নমস্কার। তুমি প্রত্যেকে এসছো। আমি এসেছি শ্যামনগরের আতপুর থেকে। এরপরে আছে পায়েল দাস, নমস্কার। প্রত্যেকে এসছো। শ্যামবাজার। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব। তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। এখানে দেখো 3টে বল আছে। তোমাদের মাথায় একটা ক্যাপ পরানো হবে আর তার মধ্যে একটা স্টিক লাগানো থাকবে। তোমাদের ওই আংটাগুলোর মাঝখান দিয়ে স্টিকটা ঢুকিয়ে বলটা নিয়ে গিয়ে বলে রাখতে হবে, ঠিক আছে? হাত ইউজ করা যাবে না, হাত পেছনে থাকবে। যে যত কম সময়ের মধ্যে করতে পারবে কাজটা সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4, ঠিক আছে? সুস্মিতা কি করছো? আমি সেকেন্ড ইয়ার পড়ছি, বোটানি অনার্স, প্রেসিডেন্সি থেকে। কতদিন বিয়ে হয়েছে তোমার? তো 2 মার্চে বিয়ে হয়েছে, 1 মাস হয়েছে। 1 মাস হলে বিয়ে হয়েছে? নতুন সংসার? হ্যাঁ। কেমন লাগছে নতুন সংসার? ভীষণ ভালো। কে কে আছে শ্বশুর বাড়িতে? আমার শাশুড়ি, শ্বশুর, হাজবেন্ড আর আমি। তার মানে খুব আদরে বউ তুমি। ভীষণ। আমি তো পুরো মেয়ে একদম। আমার মনে হয় না যে আমি বাড়িতে আছি না শ্বশুর বাড়িতে আছি, আমি কোনোটা আলাদা করতে পারি না। ছোটবেলায় কেমন ছিলে তুমি? খুব দুষ্ট ছিলাম। ভীষণ ছিলে? তুমি নাকি বন্ধুদের ভূতের ভয় দেখাও? হ্যাঁ, খুব ভালোবাসি ভূতের ভয় দেখাতে। আর আমি এমনভাবে ভূতের গল্প বলি যেন ওরা মানে টয়লেটে যেতে পারে না। এত গল্প পাও কোত্থেকে? বানিয়ে গল্প বলি ভূতের। বানিয়ে? হ্যাঁ, আর আমি ভূতের গল্পের বই পড়তেও খুব ভালোবাসি। আমাকে একটু ভয় দেখাতে হবে, দেখাও তো। গভীর রাত, নিশি ডাকছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল। ওই গাড়িটা কিছুক্ষণ গিয়ে দেখলেন পুরো থেমে গেল। থেমে যাবার আপনি একটু এগিয়ে দেখলেন লিফট চাইছেন, আপনি দেখলেন কেউ চালাচ্ছে না, শুধু একাই গাড়িটা চলছে, একা একা চলছে গাড়িটা? হ্যাঁ, দেখা যাচ্ছে না। তখন যাওয়ার পরে তখন দেখলেন যে কেউ যাচ্ছে না। তখন আপনি হলেন যে চলছে কি করে। তখন আপনি ভিতর থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন যে আপনি উঠে পড়ুন। আপনাকে উঠিয়ে নিয়েছে। উঠে নেওয়ার পর এমন একটা জায়গায় নিয়ে গেছে, পুরো ভূতের বাড়ি। আপনি বলছেন এখানে থামান মানে চিৎকার করছেন, কিন্তু কেউ থামাচ্ছে না। এদিকে গাড়িটা একাই চলে যাচ্ছে। উপরে তাল গাছটা থেকে দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড় পরা, পায়ে এত বড় বড় নখ, হাতে এত বড় বড় নখ, বসে পা দোলাচ্ছে। তখন আপনি দেখলেন না, দেখে খুব ভয় পেয়ে গেলেন। খুব ভয় পেয়ে গেলাম। হ্যাঁ। ঠিক আছে, আরো গল্প করবো তোমার সঙ্গে। আপাতত খেলতে এসো তুমি। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড। বাহ, তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 33 সেকেন্ডসে। অয়ন্তিকা কি করছো? পড়াশোনা করছি কলেজে, সেকেন্ড ইয়ার। কি সাবজেক্ট? ইকোনমিক্স অনার্স। তুমি কি এরকমই চুপচাপ শান্ত? হ্যাঁ, একটু চুপচাপ শান্ত, কিন্তু ছোটবেলায় খুব বদমাইশ, খুব দুষ্টু ছিলে? রে বাবা, ভীষণ। এখন শান্ত হয়ে গেছো? হ্যাঁ, একটু বড় হওয়ার পর থেকে একদম শান্ত হয়ে গেছি। মানে এত বদমাশ ছিলাম, আমার মা যেখানেই নিয়ে যেত তারাই বলতে পরের দিন থেকে কার আনবেন, এত বদমাইশি করতাম। বাড়িতে কে আছে? বাড়িতে মা, বাবা, ভাই, দিদিরা আছে, আমরা জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, তাহলে খেলা শুরু করি, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 43 সেকেন্ডসে। সুস্মিতা কি করছো? আমি এইচএস দিয়েছি এই ইয়ার, আমি স্টাডিতে রয়েছি। কি করার ইচ্ছে ভবিষ্যতে? আমার একটা এনজিও খোলার ইচ্ছে আছে, যেটা বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকবে, যারা মানে পয়সার অভাবে পড়তে পারে না বা কোথাও থাকতে পারে না, কোনো স্কুলে চান্স পাচ্ছে না, যে তাদের হয়তো সেই মেধাবীটা রয়েছে কিন্তু কোথাও তারা সেটা গিয়ে চেষ্টা করেও সেটা পারছে না। তো আমার সেই স্কুলটা খোলার খুব ইচ্ছা আছে, একটা এনজিও খোলার খুব ইচ্ছা আছে। ইচ্ছেটা কিভাবে মানে হলো? আমি ক্লাস 7-এর সময় একটা ক্যাম্প করেছিলাম, তো ব্লাইন্ড ক্যাম্প। তো একদিন আমরা যখন ডোর টু ডোর কালেকশন করতাম, তখন তো আমরা পকেট মানি পেতাম না, ডোর টু ডোর কালেকশন করতাম। তো তখন আমাদের উক্তি করা হয়েছিল যে মেয়ে প্রথমত, আর তার ওপর ব্লাইন্ড, তো তাদের তো ভবিষ্যৎ বলে কিছু নেই, সুতরাং তাদের প্রতি আমরা টাকা খরচা করে কি করব। যখন আমাদের বলেছিল এই স্থানীয় বাসিন্দারা, তখন আমি যে স্কুলে পড়তাম শ্যামনগর বালিকা বিদ্যালয়, ওখানে আমি বর্দিমণিকে বলে ওই মেয়েদেরকে চান্স করাই। মেয়েরা এখনো পর্যন্ত সেখানে পড়ছে, পরীক্ষাও দিচ্ছে। অবশ্যই আমাদের বর্দিমণিরও খুব সহযোগিতা ছিল সেখানে। ওইখান থেকে শুরু, তারপর শুরু হলো সংকল্প, যেটা আমরা স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করতাম। ব্লাইন্ড ক্যাম্প করবার পর স্ট্রিট চাইল্ড, তারপর হলো চাইল্ড নিডেড ইনস্টিটিউশন, তারপর কাজ করলাম ওমেন্স ওয়েলফেয়ার। এখনও স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ চলছে, কিন্তু তিনটে তো ধরে রাখা সম্ভব নয়, তাই নিজেরা টুকটাক করে যখন যার যা অসুবিধা সেটুখানি করে যাচ্ছি। খুবই সুন্দর চিন্তাধারা তোমার, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আমি আশা রাখবো তুমি স্কুল খুলবে, তোমার যদি মনের জোর থাকে, ইচ্ছে থাকে, নিশ্চয়ই একদিন হবে। থ্যাংক ইউ, আপনি পাশে থাকুন তাহলেই হবে। আমিও থাকবো তোমার পাশে। অবশ্যই। খেলাধুলা করতে ভালোবাসো? হ্যাঁ, মোটামুটি ভালোই বাসি। দেখা যাক আজকে এই খেলায় তুমি কি করো। বাবা চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 38 সেকেন্ডসে। ফাইন, কি করছো? আমার এখন বিএ থার্ড ইয়ার, এডুকেশন অনার্স। পরে কি হতে চাও? পরে জব করতে চাই, তার সাথে সাথে এমএ করতে চাই, মানে পড়াশোনাটাকে আরো এগিয়ে যেতে চাই আর কি। ছোটবেলায় কিরম ছিলে? খুব শান্ত ছিলাম, ভীষণ আদরের ছিলাম, তাই তো? কে বেশি ভালোবাসে, মা না বাবা? দুজনেই। দুজনেই। ছোটবেলায় কোনো মজার ঘটনা আছে? ছোটবেলায় নেই, কিন্তু বড়বেলায় আছে। কি শুনি। আমি একদিন কম্পিউটার ক্লাস থেকে ফিরছিলাম, তো তখন আর কি বৃষ্টি পড়ছে আর কি, রাস্তায় কেউ নেই, তো অপোজিট ফুটে একটা পাগলি ছিল, ঠিক আছে। তো এবার ও আমাকে বলছে কি এই শোন, এরকম করে বলছে। আর যে কে ডাকছে রে বাবা, দিয়ে চারিদিকে ঘুরে দেখছি কেউ নেই, তাহলে আমাকেই বলছে তো। এবার আমাকে দেখছি সত্যি করে আমাকেই ডাকছে, বলছে এই শোন এদিকে আয়। তা আমি আবার ভয়ে আমি স্ট্রেট চলেই যাচ্ছি, মানে অন্যদিকে তাকাচ্ছি না। দিয়ে ওই ফুট থেকে আবার আমার ফুটে এসছে, এসে বলছে যে তুই আমার সাথে চ, তুই আমার মেয়ে। দিয়ে তারপরে আমি বলছি যে আমি না না আপনার ভুল হচ্ছে, দেখুন আমি আপনার মেয়ে নই। তো বলছে না তোকে যেতেই হবে, তুই আমার মেয়ে। তা আমি বলছি ঠিক আছে, আপনার বাড়ি আমি যাব না, আপনি আমার বাড়ি চলুন, এরকম বলেছি। ঠিক আছে। দিয়ে সামনে পুলিশ স্টেশন ছিল, তো আমি নিয়ে গেছি। আর যে দেখুন এরকমভাবে ডিস্টার্ব করছে, তো অফিসারটা বলছে তুই ওকে ডিস্টার্ব করছিস কেন? তো বলছে না স্যার আমি ডিস্টার্ব করিনি, আসলে ও তোমার মেয়েরই মতন, তাই জন্য একটু মজা করছিলাম। মজা করছিলাম? চলে এসো, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 41 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 43 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট অয়ন্তিকা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 41 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট পায়েল। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 38 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট সুস্মিতা মুখার্জি। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 33 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট সুস্মিতা দাস। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে রাইস কুকার, ওয়াটার ফিল্টার, মোবাইল আইপড, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। সুস্মিতা, তুমি হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাবে। তুমি বলো কি কি নেবে। কি নেবো মামা? ইন্ডাকশন ওভেন আর মোবাইল আইপডের সেট। ইন্ডাকশন ওভেন আর মোবাইল আইপডের সেট। মুখার্জি সুস্মিতা, তোমার কি চাই বলো। ডিজিটাল ক্যামেরা। পায়েল, রাইস কুকার। আর অয়ন্তিকার জন্য রয়েছে ওয়াটার ফিল্টার। সুস্মিতা দাসের জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। তার যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে শাস্তি। হ্যাঁ, তাহলে বলে ফেলো। এক। তোমার হাজবেন্ড কি বলছে? এক। এক বলছে তোমার হাজবেন্ড। এক না দুই, তাড়াতাড়ি বলো। এক। এক এক এক। বাড়ি বকা গিয়ে তো খাবো না। ও আচ্ছা আচ্ছা, খুলি তাহলে। ফাইনাল এক তো? ওকে। শাস্তি পেলে কিন্তু হাজবেন্ডকে আসতে হবে এখানে। 2। সুস্মিতা পেয়ে গেছে প্রেস। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा, कल हो न हो। আজকে আমাদের স্পেশাল গেস্ট সৈকত মিত্র। সৈকত তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে। সুস্মিতা, কিভাবে আলাপ বলো। আলাপ থেকে কি বলবো, হয়ে গেল। সামনে যাচ্ছি, দেখি সামনে যাচ্ছে, বললাম যে সামনে যাচ্ছে, সামনে দিয়ে আমি দেখলাম। যাচ্ছি তো, হ্যাঁ ও ক্রস করছে। হ্যাঁ, ক্রস করলো, আমার দেখে ভালো লাগলো একটু। বললাম, না দরকার নেই, ঠিক আছে। চলবে না চলবে না চলবে না না, তাই বললাম ঠিক আছে। আমি ভাবছি আমার ভালো লাগছে, ওর আমাকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যাই হোক, ও দেখলাম পিছন করে তাকালো। মানে ওখান থেকে শুরু। হ্যাঁ, ওইখান থেকে শুরু। তারপরে আমি প্রায় কলেজ যেতাম ওখান দিয়ে, তো যাই হোক, দেখতাম দাঁড়িয়ে থাকতো, তো কথা হতো, মানে কথা মানে চোখের ইশারায়। তো ইশারাটা কতদিন চললো? চললো, অনেকদিন চলেছে। লাস্টে আমি বোর হয়ে গেছিলাম। লাস্টে বোর হয়েছিল যে কি রে বাবা, বল কিছু তো বল। শুধু চোখে চোখেই হবে? হ্যাঁ, ভালো লাগে বলুন। তারপরে এরকম
ঠিক আছে হলো। বললাম যে না আর চলা যাচ্ছে না, এবার আমাকে কিছু একটা বলতে হবে। একদিন গেলাম, কলেজ যাচ্ছি, ঠিক ওই জায়গাটায় বললাম যে এই শোনো, তুমি কি আমাকে পছন্দ করো? তো হলো ও ঠিক এরকম ভাবে কথা বলে যে হ্যাঁ না তো আমি তোমার দিকে তাকাইও না, তোমাদের কিছুই করি না, তুমি পছন্দ কেন? রোজ এইখানে দাঁড়িয়ে কেন তাহলে বলো? তখন বলছে হ্যাঁ না এরকম করছে। বললাম যে শোনো, যদি তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার উত্তরটা হ্যাঁ আমিও তোমায় ভালোবাসি। ওরে বাবা, ভেরি খুব মিল আমাদের মধ্যে, মানে আমি যা খেতে ভালোবাসি ও তাই খেতে ভালোবাসে। কোনো কি খেতে problem ভালোবাসো নেই। তুমি? কাবাব খেতে ভালোবাসি খুব, ফিশ টিক্কা কাবাব। তোমার হাজবেন্ড কোনোদিন বলে একটু রান্না করে খাওয়া? বলে না, জানে ছড়াবো, বলে লাভ নেই। আর শাশুড়ি মার কাছে কি কি আবদার করো? মাম্মার কাছে তো আমি যা চাই তাই পেয়ে যাই। যদি বলি মাম্মা আজকে এই খাবো, ঠিক আছে ঠিক আছে করে দেবো। আমি নিরামিষ খেতে একদম পছন্দ করি না, যেদিনকে নিরামিষের দিন সোমবার সেদিনকে আমার জন্য মানে আমিষটা রান্না করে দেয়। যেদিন নিরামিষের দিন ভীষণ আবদার, ও মানে নিরামিষ তো পছন্দ করবেই না। আর দুষ্টুর হাড়ি, আমি মানে আচার টাচার মানে যা কিছু লুকিয়ে রাখি ওর জন্য ভীষণ ঠান্ডা ধাস তো, আর সেগুলো লুকিয়ে খাবে। আর যদি আমি ধরে ফেলি আমাকে উঁচু করে কোলে করে নিয়ে নাচবে। খুব ভালো লাগলো আপনাদের গল্প শুনে। যাই হোক, সুস্মিতার জন্য কি প্রশ্ন? একটু অন্য রকম ভাবে গাইছে গানটা, যদি যে সুরে গাইবো সেই সুরটাও যদি জানা থাকে তাও গাওয়া যেতে পারে, আদারওয়াইজ যে কথাটা দিয়ে গাইবে সেই কথাটা অরিজিনাল সুরে গাওয়া যেতে পারে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গান, চলে দিলে সোনার দোল, আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না, না না না। তোমায় ছেড়ে দিলে তার তো সোনার দোল পাবো না। ওরে বাবা রে, এটা অরিজিনাল কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা যদি বাবারে অরিজিনাল বাবা। সুরে গাও তাহলে ভালো, আদারওয়াইজ এই গানটা যে সুরটা গেলাম সেটা যদি কথা জানা থাকে সাংঘাতিক আমি আটে, কথাটা দিয়ে মাই করবো। গড। কথাটা দিয়ে করবো। কদি করো। তোমায় রিতমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রিতমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। তোমায় রিতমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। 10 পয়েন্ট 10 পয়েন্টস অ্যাবসলিউটলি। চলে এসো। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুস্মিতার জন্য। ছেড়ে দেব না। অয়ন্তিকা, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ শুনি। তো দেখা যাক তাহলে তোমার জন্য কি প্রশ্ন আছে। একটা গান তো গাই, তারপর দেখা যাবে। ও যেও না, তুমি চলে যেও না, বোঝো না কেন তুমি বোঝো না। বারে 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 মনের আশা, ধীরে 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 ঢাকে কুয়াশা। বারে 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 চোখের আলো, ধীরে 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 বেসেছি ভালো। ও যেও না, তুমি চলে যেও না, বোঝো না কেন তুমি বোঝো না। একটা আছে বারে বারে একটা কথা, ওই কয়েনেজগুলো বারে বারে ফিরে আসে, ধীরে ধীরে ফিরে ফিরে বারে বারে যেও না যেও না, এরকম যদি পরপর শব্দ দেওয়া এরকম কয়েনেজের কোনো গান। ঝিরি ঝিরি
স্বপ্ন ঝরে দুটি চোখের ইশারায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানোর নেই সময়, পাখা মেলে না জানি যাব কোথায়। তের একটা টুরু মনুরু, প্রেম হলো শুরু মনে হয়। ভেরি গুড, খুব ভালো। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অয়ন্তিকার জন্য। সুস্মিতা মুখার্জি, তোমার একটা ভাবনা আছে তো বিয়ে করলে মানে কিরম কাউকে সেরকম পছন্দ নেই, ভাবনা আছে তো? আমি চাইবো একটু সমাজসেবী টাইপ হোক। তোমার মতোই যেন হয়। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট কিছু না করুক, আমার যাতে সাথে থাকুক, মানে তো support এগিয়ে করুক support তোমার করুক cause-টায়। যে তুমি এটা করো, মানে অর্থ দিয়ে বা টাইম দিয়ে আমি বলছি না, আমাকে যাতে সাপোর্ট করুক, যে মেন্টাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, তুমি যেটা করছো মানে এগিয়ে যাও, আমি আছি তোমার পেছনে, এরকম ধরনের হ্যাঁ এরকম ধর কোনো মানুষ তোমার ভবিষ্যতে চাই। অবশ্যই। এরকম কেউ এসছে? না, এখনো পর্যন্ত কেউ আসেনি। আসেনি? না, এসে যাবে। এখনো কেউ কিছু বলেনি? এটা তো হতে পারে। একটা মজার ঘটনা হয়েছিল, বলো। আজকে এ ফোন করছে, কালকে ও ফোন করছে, ভীষণ ডিস্টার্ব করতো ফোনে। এবার 4 জন বন্ধু মিলে করেছে ফোন। এবার আমি বলছি ঠিক আছে তোমরা, আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। ঠিক আছে, সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করলাম। বলেছে আজকে এখানে দেখা করবা, বলছে ঠিক আছে। এবার বর্দার কাছে আমরা যে কোনো কিছু দাদার কাছে নিয়ে যেতাম। দাদা বলছে আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটা, আমাদের ওখানে একটা পার্ক রয়েছে, ওখানে ডেকে তুই আর যাবি না, ওদেরকে ওখানে ওয়েট করিয়ে রাখবি। আর যদি ফোন করে বাঙাল ভাষা দুটো শিখিয়ে দিয়েছিল, বলেছিল বাঙাল ভাষায় কথা বলবি। যথারীতি আমাকে কি ফোন শিখিয়েছিল করেছে, তোমায়? হ্যালো কে বলতেছে, আর এখানে সুস্মিতা বইলা কেউ থাকে না। ছেলেগুলো কি পার্কে দাঁড়িয়ে রয়েছে, আমার একটা বান্ধবী বলছে সুস্মিতা এসে গেছে। আমি ঠিক আছে দাঁড়িয়ে থাকতে দিক। 4 জন চারজনের দিকে তাকিয়ে ঠাকিয়ে সন্ধে হয়ে গেছে, সকাল থেকে তারা বাড়িতে চলে গেছে, আমিও যাইনি। দারুণ। তাহলে দেখা যাক কি প্রশ্ন তোমার জন্য। जियाओ जियाओ जिया कुछ बोल दो, अरे ओ दिल का पर्दा खोल दो। अरे हाँ, जब प्यार किसी से होता है, एक दर्द सा दिल में होता है। तुम एक हंसी हो लाखों में, भला पाके तुम्हें कोई खोता है। जियाओ जियाओ जिया कुछ बोल दो, अरे ओ दिल का पर्दा खोल दो। जियाओ। এখানে শোনা তো, এই জিয়া যে মনের কথা বলে, যে সেরকম কিছু গান বা এই জিয়া শব্দ দিয়ে করলেও হবে। চলি রে जुनू को लिए पिंजरे से उड़ा दिल का शिकरा, खुदी से मैंने इश्क किया रे। जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया ओ ভেরি গুড, অসাধারণ, ভালো গেছে। একদম খুব স্মার্টলি ডান, ভেরি গুড, তাহলে 10 পয়েন্টস। অ্যাবসলিউটলি। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং সুস্মিতার জন্য। পায়েল, এবার তোমার গল্পটা শুনি। না তেমন কেউ নেই। কেউ বলেছে? আছে আছে, নিশ্চয়ই আছে। আছে। না নেই। শিওর? শিওর।
প্রপোজ করেছে কেউ? তো একটা মজার ঘটনা আছে। আমার একটা বান্ধবীর বিয়েতে গেছিলাম, বরের বন্ধুরা যে আছে ওর মধ্যে একটা বন্ধু একটা কাগজ নিয়ে এসছে, দিয়ে একটা কাজল পেন্সিল নিয়ে এসছে আমার নাম্বার নেওয়ার জন্য। আমি উল্টো পাল্টা নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার বউ ভাতে গেছি, গিয়ে এবার যাওয়ার পর বলছি যে আচ্ছা পায়েল, তোমার ওই নাম্বারটায় ফোন করেছিলাম। বলছি ও তাই, কি হলো? বলছে জানো তো একটা বয়স্ক লোক তুলেছে। তারপর দিয়ে আমি বলছি তো আমি বলছি কি করলে? তারপরে বলছি না ভয়ে ফোনটা কেটে দিলাম। আমি বলছি এ বাবা কাটলে কেন? ওইটা তোমার দাদু বলবে তো পায়েলকে দিন। তাহলে বলো, তাহলে কি প্রশ্ন পাইলের জন্য? এই দেখা শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি সেখানের কোনো মানে খুঁজতে। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয়, আবার নিশ্চয়ই দেখা হবে। এমন কোনো গান মনে আসতে পারে যে আর কখনো দেখা হবে কিনা কখনো জানি না? लग जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले। वाह वाह, তাহলে পায়েল 10 পয়েন্ট। অ্যাবসলিউটলি। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পায়েলের জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর সুস্মিতা দাস 20 পয়েন্ট, সঙ্গে ইন্ডাকশন ওভেন, মোবাইল আইপড, ফ্রিজ, পেন্ডেন্ট। অয়ন্তিকা 14 পয়েন্ট, সঙ্গে ওয়াটার ফিল্টার, আংটি। সুস্মিতা মুখার্জি 18 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, কানের দুল। পায়েল 16 পয়েন্ট, সঙ্গে রাইস কুকার, আংটি। এবার গানের পালা। এবার গানের পালা না, একটা রিকোয়েস্টের পালা। সেটা হচ্ছে আমার মতো যারা গেস্ট আসে গান করতে আর কি, তারা তো গান গায়, হ্যাঁ, কিন্তু দেবশ্রী এমন একজন যে সমস্ত গান মুখস্থ জানে। তো একটা গান 2 লাইন হলেও আজকে শুনবো, তারপরে অন্য গান গাওয়া যাবে কিনা, সময় পাওয়া যাবে কিনা পরের কথা, তাই তো হবে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, শুধু মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে মনেরই আয়না। কথা কিছু 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 বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। লাভলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওদের জন্য একটা গান গিয়ে শোনাব, মানে এখনো যে স্টেজে রয়েছে ওরা, আমার মনে হয় ওদের জন্য খুব বেফিটিং। ওকে,
दगा बाज रे कल मिले हाय कल मिले तो हमसे भूल गए आज रे हाय दगा बाज रे तोरे नैना बड़े दगा बाज रे तोरे नैना बड़े दगा बाज रे कल मिले हाय कल मिले तो हमको भूल गए आज रे दगा बाज रे ओ दगा बाज रे हाय दगा बाज रे हाय दगा बाज रे শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 20 পয়েন্টস। তার সঙ্গে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে হোম থিয়েটার, রোটি মেকার, মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, ডিনার সেট এবং বেতের ডাইনিং টেবিলের সেট। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের এই ক্লুটা পড়ে ওপরে ওয়ার্ডটা বুঝতে হবে। ক্লুটা হলো বাসে ট্রেনে পাওয়া, একই সাথে যাওয়া। এবার বলো পায়েল। সহযাত্রী। সহযাত্রী, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, মাইক্রো ওভেন বেরোলো, ওয়াটার ফিল্টার বেরোলো, ইন্ডাকশন ওভেন বেরোলো, রোটি মেকার বেরোলো, ফ্রিজ বেরোলো। এবার বলো সুস্মিতা মুখার্জি। ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন, দেখে নি। মাইক্রো ওভেন ঢুকলো, ওয়াটার ফিল্টার ঢুকলো, রোটি মেকার, ফ্রিজ ঢুকলো, ইন্ডাকশন ওভেন ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? একটু মাকে জিজ্ঞেস করে। বেতের সেট নাও। বেতের ডাইনিং টেবিল চেয়ার। থার্ড কোয়েশ্চেন, তোমার নিজের জেঠু 1 বাটি দুধ নিয়ে এলো, জেঠু শ্বশুর তাতে তেঁতুল মেশালো। শ্বশুরের একমাত্র বেয়াই পরের দিন সেটা দেখে বলল, এই তো দই জমে গেছে। যে দই জমার খবর দিল সে তোমার কে? এবার বলো অয়ন্তিকা। ঠাকুমা। বুঝিয়ে দাও। আমার জেঠুর শ্বশুর মানে জেঠিমার বাবা তেঁতুলের শ্বশুরের একমাত্র বেয়াই বলতে আমার ঠাকুমা। দেখে নি। বেয়াই মানে ছেলে। ঠিকঠাকই পড়েছিলে, কিন্তু একটু ছেলে মেয়েতে গন্ডগোল হয়ে গেছে তোমার। ভেরি সরি অয়ন্তিকা, -10। ফোর্থ কোয়েশ্চেন, দেখো 3খানা ছবি আছে, নিচে একটা ওয়ার্ড আছে কৌড়ি। তো এই কৌড়ির সঙ্গে কোন ছবিটা মিললে একটা ওয়ার্ড হয় সেটা বলতে হবে। এবার বলো সুস্মিতা। পান কৌড়ি। পান হবে। পান হবে, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? রোটি মেকার। রোটি মেকার। ফিফথ কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা বাংলা একটা লাই। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা বাংলার সঙ্গে যায়, লাইয়ের সঙ্গে যায়। সেটা বাংলার আগে বা পরে বসতে পারে, লাইয়ের আগে বা পরে বসতে পারে। এবার বলো সুস্মিতা। দেশ। বাংলাদেশ, দেশ লাই। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? হোম থিয়েটার। হোম থিয়েটার। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখাতে হবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো সুস্মিতা। তবলা। তবলা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো?
ডিনার সেট। আজকের পর্বের প্রশ্ন হলো দুধ, চিনি এবং ডিমের মিশ্রিত রান্নাকে কি বলে? কাস্টার্ড না ম্যারিনেট? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো। ভীষণ ভালো লাগলো, তোমার সাথে খেলেছি স্বপ্নের মতো লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা অ্যাকচুয়ালি সবাই আমার কাছে দিদি নাম্বার 1 খুব ভালো খেলেছো, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, ওই জন্য একজনের নামই বলতে হয়, মন খারাপ করো না। আজকে দিদি নাম্বার 1 হলো সুস্মিতা দাস। সুস্মিতা পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন, মোবাইল, আইপডের সেট, ফ্রিজ, পেন্ডেন্ট, রুটি মেকার, হোম থিয়েটার। সুস্মিতা, তোমার খেলা এখানে শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। সুস্মিতা, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে বিন ব্যাগ, টিভি, ভ্যাকিউম ক্লিনার, মাইক্রো ওভেন আর ড্রেসিং টেবিল। তোমাকে যেটা করতে হবে, দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা খেলা সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন আছে, প্রত্যেকটা গিফট গিয়ে ওই পারে রেখে আসতে হবে। তুমি যদি 4খানা গিফট সাকসেসফুলি খেলে ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কিন্তু কোনো কারণে তুমি যদি 4খানা গিফট না নিয়ে যেতে পারো, তাহলে কিছুই পাচ্ছ না। খেলার নিয়মে একটা গিফট তোমার ফেরত দিতে হবে, ঠিক আছে? আর পুরো খেলাটার টাইম হচ্ছে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে তোমাকে পুরো খেলাটা খেলতে হবে। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, একটা মাইক্রো ওভেন আর ড্রেসিং টেবিল। তার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নেবে? আমার হাজব্যান্ডের হেল্প। ঠিক আছে, তুমিও চলে এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। এটা কিন্তু পারতেই হবে সুস্মিতা, এটা পারলেই সব তোমার। ভেরি সরি সুস্মিতা, কিছু করা গেল না। তুমি যদি আরেকটু দেখে খেলতে হয়তো হয়ে যেত। খেলার নিয়ম অনুযায়ী, যদিও বলতে ইচ্ছে করছে না, একটা গিফট ফেরত দিতে হবে তোমায়। কি দেবে বলো? ফোনের সেট। ফোনের সেট। সুস্মিতা ফেরত দিয়ে দিল মোবাইল, আইপডের সেট। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সুস্মিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। পায়েল, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। অয়ন্তিকা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 সুস্মিতা দাস পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, আর 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো? ভীষণ খুশি। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।